আমরা তো এখন মসজিদ কমিটির সভাপতি বানানো একটি বড় সুদ করবে। আমি এখানকার কথা বলতেছি না, অনেক জায়গায় আছে না নাই বলেন না, সেক্রেটারি আন্তর্জাতিক ঘুষখোর এরকম লোক মসজিদ কমিটির দায়িত্বে আছে না নাই? এই কয়দিন আগে গায়েবী মসজিদে একটা নিউজ বের হয়েছে, আমার বন্ধু সে আমার ক্লাসমেট খতিব যিনি মাওলানা রবিউল আলম আল কাদেরী আজাদি ভিডিও করেছে যে সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দেওয়া হলো। ওরে বেটা, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দিয়ে তুমি ওই মসজিদে সিজদা করে আল্লাহকে রাজি করবা? তোমার মতো মুসল্লিকে কিয়ামতের মাঠে আমার নবী বলছেন মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। হাসরের মাঠে আপনি চিনে যাবেন কে আন্তর্জাতিক সুদখোর। যার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, তাকে চোখ বন্ধ করে আপনি বুঝবেন সে সুদী ছিল। ঠিক কিনা কথা? আপনি জানেন না, নামাজ পড়েন ঠিক, কবুল হয় না। আপনি যদি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়েন আর যদি হালাল ইনকাম খান, আপনি ওলি হয়ে যাবেন। ওলি, আপনাকে বেশি কিছু করতে হবে না। আর যারা ব্যবসায়ী তারা তো আরো আগে ওলি হবে, কারণ হাদিসে আছে আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যি ব্যবসায়ী, সত্যকারের ব্যবসায়ী, লালকে লাল বলে বিক্রি করে, সাদাকে সাদা বলে বিক্রি করে, ওজনে কম দেয় না, সত্য ব্যবসায়ী, হালাল ভাবে ব্যবসা করে, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে তারা ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন।